রংপুরের মিঠাপুকুর উপজেলায় কচি লাউগাছের পাতা তুলতে গিয়ে ঘটল এক অবিশ্বাস্য ভয়ঙ্কর ঘটনা। এতে মা ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দা ও মিঠাপুকুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম রান্না করার জন্য লাউয়ের পাতা তুলতে বাড়ির পিছনের জঙ্গলে গিয়েছিলেন, কিন্তু মই দিয়ে উঠে লাউ পাতা পাড়তে গিয়ে নিচে থাকা টয়লেটের ঢাকনা ধসে গিয়ে টয়লেটের গর্তে পড়ে যান। মাকে বাঁচানোর জন্য তার ছোট ছেলে হুদা মিয়া সেই টয়লেটের গর্তে ঝাঁপিয়ে পড়ে এবং তারপর শেষমেশ তাদের উপরে উঠে আসতে না দেখে পাশের বাড়ির তোবারক মিয়ার ছেলে ইবলুল মিয়া তাদের উদ্ধারের চেষ্টা করেন এবং নিজেও গর্তের মধ্যে নেমে যান, কিন্তু তারপর ৩ জনের কাউকেই উঠে আসতে দেখা যায়নি। বৃহস্পতিবার সকাল 6:30টার দিকে মিঠাপুকুর উপজেলার শালটি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে তাদের উদ্ধার করার জন্য মিঠাপুকুর ফায়ার সার্ভিসে জানানো হয় এবং একটি ফায়ার সার্ভিসের দলও আসে, কিন্তু উদ্ধার কাজে ব্যর্থ হয়। পরবর্তীতে এই ঘটনা রংপুর ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারপর ঘটনাস্থলে আরেকটি দল এসে হাজির হয়। ফায়ার সার্ভিস কর্মীদের 2টি ইউনিট মিলে কয়েক ঘন্টার চেষ্টায় উদ্ধার কার্য সম্পন্ন হয়। প্রথমে ইবলুল, তারপরে হুদা ও শেষে তার মা দেলোয়ারা বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। নিহতরা হলেন বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম 56, বাদশা মিয়ার ছেলে হুদা মিয়া 35 এবং তাদের প্রতিবেশী তবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া, যার বয়স 35। মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রধান রবিউল ইসলাম জানিয়েছেন, ঘটনার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা টয়লেটের সেফটি ট্যাঙ্ক থেকে ওনাদের উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পরেও ব্যর্থ হলে ওনারা রংপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের অবগত করেন এবং তাদের সঙ্গে নিয়ে মোট 2টি ইউনিট মিলে দীর্ঘ প্রচেষ্টার পর 3টি মরদেহ উদ্ধার করা হয়। এই খবর ছড়িয়ে পড়ার পরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শামিমা চৌধুরী, শাম্মী, বিএনএ নিউজ 24।